নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটি দারুণ রেসিপি শেয়ার করব, ফুলকপির খাস্তা কচুরি। এখানে ফুলকপির খাস্তা কচুরি বানাবার জন্য একদম ফ্রেশ তাজা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার কপির ডাঁটিগুলোকে ছুরির সাহায্যে আলাদা করে নেব। গরম জল করে নিলাম। এখানে গরম জলে নুন মিক্স করে দিয়ে কপিটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে কোনো রকমের পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। কপির পুর বানাবার জন্য যে মশলাটা নেব সেটা দেখিয়ে দিলাম। দেখো, এখানে কাঁচা লঙ্কা, ধনে, গোলমরিচ, রসুন, আদা, ধনে পাতা মিক্সি জারে একদম মোটা দরদরা পিষে নেব, ঠিক এইভাবে। এবার 10 মিনিট পরে কপিটাকে বের করে গরম জল থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের মোটা ভাগটা দিয়ে কপিটাকে গ্রেট করে নেব। দেখো, ঠিক এইভাবে হবে। পুরো কপিটাকে আমি গ্রেট করে নিলাম। কত সুন্দরভাবে দেখো গ্রেট হয়েছে। গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরের ফোড়ন দিয়ে দেবো। এবার পুরটাকে বানিয়ে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হিং। নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো মশলা। মিক্সি জারে পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব বেশি ভাজবো না। এখানে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব ঘষে রাখা কফি। ফুলকপিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কফির যে জলটা সেটা একদম যেন শুকিয়ে যায় এই মশলার সঙ্গেই। এবার ধনে পাতা কুচি দিয়ে দেব। সব কিছু মিক্স করে নিয়ে ভেজে নেব। কফির জল একদম শুকিয়ে গেছে। মশলার সঙ্গে কফিটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়ে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে। এখন প্লেটে ঢেলে নেব। কড়াইয়ের থেকে বের করে নিয়ে প্লেটে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর কফির পুরটা তৈরি হয়েছে। এবার আটা মেখে নেব। এখানে আমি 1 বাটি ময়দা, 1 বাটি আটা নিয়ে নিয়েছি। ময়দাটাকে চেলে নিলাম। ময়দার ভেতরে আমি সবসময় ময়দার ডাব্বাতে লবঙ্গ দিয়ে রাখি। তোমরা চালবার সময় দেখতেই পেয়েছো একটা লবঙ্গ আছে। আটা ময়দাটাকে মিক্স করে নিয়ে হাতে ডলে জোয়ান, কালো জিরে, 1 পিঞ্চ খাওয়ার সোডা, 3 চামচ সাদা তেল, স্বাদ মতন নুন দিয়ে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। আটাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে নেব। এতে তেলটা পুরো আটার মধ্যে লেগে গেলে কচুরিটা খেতে ভীষণ স্বাদ, একদম খাস্তা তৈরি হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জলটা উষ্ণ গরম হওয়া চাই। আটা মাখা হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে আটাটাকে বের করে এবার দেখো আবার একটু তেল দিয়ে খুব ভালো করে কয়েক মিনিট ডলে নেব। আটা একদম সফট মাখা হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। সব লেচি কেটে নিলাম। এবার বাটির মতন শেপ দিয়ে 2 চামচ করে আমি কফির পুর ঢেলে দিয়ে পুরি বেলে নেব। সব পুরিগুলোকে আমি এইভাবে বেলে নেব। আটার মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে লাগবে। কফির পুরটা যদি বেরিয়ে যায় বা ফুটো হয়ে যায় তাহলে কিন্তু পুরিগুলো ফুলবে না, ভেতরে তেল ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি পুরি ভাজবার জন্য। তেলটা যেন খুব বেশি গরম না হয়। এবারে আমি এক একটা পুরি ভেজে নেব।
তেলটা খুব বেশি গরম হলে কিন্তু পুরিগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই জন্য তেলটা তোমরা নিজের আন্দাজে গ্যাসের ফ্লেমটাতে কমিয়ে বাড়িয়ে নেবে। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে আমি সব পুরিগুলোকে ভেজে নেব। সব পুরি ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব ধনেপাতার চাটনির সঙ্গে। দেখো কপির পুরগুলো কত সুন্দর লাগছে। ধনেপাতা দিয়ে সার্ভ করে নিলাম। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো